আওয়ামী লীগ সরকার এখন কতটা কঠিন অবস্থায় আছে এই সম্পর্কে একটা ধারণা দিয়েছেন বিএনপি নেতা ডক্টর মঈন খান, যেটা খুবই ইম্পর্টেন্ট। দর্শক, বাহ্যিকভাবে তো আমরা দেখছি যে আওয়ামী লীগ ঠিক আছে, একেবারে টেকসই, বিদেশিরা সবাই ম্যানেজড, দেশের মধ্যে কোনো সমস্যা নেই, ফরেন কারেন্সি রিজার্ভ যে কম এটা কোনো সমস্যা না, রিজার্ভ তো খরচ করার জন্যই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও কোনো সমস্যা নেই, জনগণ ভালো আছে, জনগণের হাতে প্রচুর টাকা আর টাকা, কেউ না খেয়ে মরছে না, মানে না খেয়ে মরলে মনে হয় তারা খুশি, এই কারণে এসব কথাবার্তা বলছে, লিপস্টিক দিয়ে চলে, জুতা পরে, কত কিছু, মানে কোনো সমস্যাই দেখে না, সব ঠিক। আওয়ামী লীগকে যদি জিজ্ঞেস করেন যে এই আওয়ামী লীগ সরকারের বর্তমান অবস্থায় কি কোনো সমস্যা আছে দেশে বিদেশে, তাদের ভাষায় কোনো সমস্যা নেই। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, বাণিজ্য প্রতিমন্ত্রী, অর্থমন্ত্রী, এদের কথা যদি শুনেন, যদি অর্থমন্ত্রী একটু বাস্তবভিত্তিক কথা দুই একটা বলে, বাকি সবার কথা একটাই যে কোনো সমস্যাই নেই, সব ঠিক, সারা পৃথিবীর সবচাইতে ভালো সরকার মনে হয় যেন তারা, একেবারেই টেকসই উন্নত। কিন্তু মঈন খান বলছেন ভিন্ন কথা, আওয়ামী লীগ সরকার রাজকোষ শূন্য। ডক্টর মঈন খান এটা কি জানালেন তিনি, আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব দর্শক। খুবই গুরুতর অভিযোগ বা গুরুতর একটা তথ্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের রাজকোষ শূন্য হয়ে গেছে। তিনি সাংবাদিকদের একটা প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আরও বিএনপির অনেক নেতারাই সেখানে উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতিতে কথা বলেছেন। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের খোঁজ খবর নেয়ার তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ডক্টর মঈন খান বলেন, সাংঘর্ষিক রাজনীতি আজকে বাংলাদেশের কোথায় নিয়েছে সেটা কিন্তু আপনারা দেখেছেন। এর পরিণতি কি হয়েছে? সরকার ভাবছে তারা খুব লাভবান হয়েছে, সরকার তো ক্ষমতায় আছে, তা তো আমরা দেখতেই পাচ্ছি। দেখেন, এই রাজকোষ শূন্য এর ব্যাখ্যা দেননি তিনি, অন্য অন্য সমালোচনায় গিয়েছেন, এটার ব্যাখ্যাটা জরুরি। এটা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন ফরেন কারেন্সি রিজার্ভ একেবারে মার্জিনে আছে, যে কোনো সময় মার্জিন ক্রস করতে পারে। তো মার্জিন ক্রস করলেই আমাদের আমদানির উপর একটা ব্যাপক প্রভাব পড়বে, তখন আমরা এলসি খুলতে পারবো না, আমরা আমদানি করতে পারবো না, তখন আমদানি যেসব পণ্যের উপর আমাদের নির্ভরশীলতা, বিশেষ করে দেখেন বিলাসদ্রব্য বাদ দিই, বিলাসদ্রব্য এটার উপর অনেকে নির্ভরশীল, একটু বিলাসী লোক, এটাও তাদের অধিকার, কিন্তু টাকা থাকলেও কিনতে পারবে না, এরকম একটা অবস্থা হতে পারে যে কোনো সময়। আবার অনেক আমদানি পণ্য যেটা বিলাসদ্রব্য নয়, অতি জরুরি, জীবন বাঁচানোর জন্য জরুরি, যেমন অনেক মেডিকেল ইকুইপমেন্টস আছে যেগুলো আপনার রোগ পরীক্ষার জন্যে, আপনার ঔষধ বা চিকিৎসা নেওয়ার জন্য জরুরি, যেটা বাংলাদেশে উৎপাদন হয় না, বিদেশ থেকে আনতে হয়। তা আপনার যদি ডলার না থাকে আপনি কিনবেন কি দিয়ে? আপনি তো আমদানি করতে পারবেন না, একটা মহাসংকটে বা মহা সমস্যায় পড়বেন। তো দর্শক, তা এই যে একটা সংকটময়, একটা মানে ঝুঁকিপূর্ণ একটা মার্জিনে অবস্থান করা, যে ছুঁই ছুঁই অবস্থা, শূন্য আসলেও এটা প্রতীকী অর্থে বলেছেন, অনেকটা রেটরিক, কিন্তু বাস্তবে এমন একটা অবস্থায় আছে যে কোনো সময় ঝুঁকিপূর্ণ ঘটনা বা ঝুঁকি, একেবারে ঝুঁকির মধ্যে পড়তে পারে, মার্জিন ক্রস করতে পারে। তো এটার কথা বলেছেন, বিশেষ করে রিজার্ভটার কথা বলেছেন, যে রাজকোষ শূন্য বলতে তিনি রিজার্ভের যে একটা মারাত্মক ক্রমহ্রাসমান একটা অবস্থান, দিন দিন হ্রাস পাচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে না, বিশেষ করে এই গরম আসলে বোঝা যাবে, তিনি এটার দিকে ইঙ্গিত করেছেন। গরম আসলে বিদ্যুতের চাহিদা বাড়বে, বিদ্যুতের চাহিদা বাড়া মানে গ্যাস আমদানি করতে হবে, কয়লা আনতে হবে, এবং বিল দিতে হবে, পাওনা পরিশোধ করতে হবে, লোনের টাকা শোধ করতে হবে, আর অনেক কিছু একত্রে জমা হবে এই গরম আসলে। তখন সরকার ঠিকই একটা বেকায়দায় পড়বে, তখন আইএমএফের ঋণের কিস্তির ঠিকমতো ছাড় না পেলে, এবং চীন যদি তাদের পূর্বের যে চুক্তি অনুযায়ী ঋণ ঠিকমতো ছাড় না দেয়, জাপান যদি হেল্প না করে, তাহলে একটা কঠিন অবস্থার মধ্যেই পড়ে যাবে। আবার সৌদি আরবের কাছে কিছু সহায়তা চেয়েছে, যাতে দেরিতে ঋণ টিন দেওয়া যায়, 1 বছর সময় চেয়েছে, এগুলো যদি সৌদি আরব সঠিক সময় সাড়া না দেয়, তাহলে এই বাংলাদেশে যখন তীব্র গরম পড়বে, তখন সত্যি একটা কঠিন পরিস্থিতিতে সরকার পড়বে। মঈন খান এদিকে ইঙ্গিত করেছেন হয়তো, এবং এটা সমাধান করা সম্ভব ছিল যদি আমাদের বিভেদের রাজনীতি না থাকতো, যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতাম, তাহলে সংকট হলেও সংকটকে সবাই মিলে সমাধান করা যেত। কিন্তু সরকারের কথা জনগণ শুনছে না, সরকারের আহ্বানের কোনো ভ্যালু জনগণের উপর নেই, জনগণ যতটুকু সরকারের কথা শুনছে ততটুকু ভয়ে শুনছে, কারণ না শুনলে যদি পিটায়, ছাত্রলীগ পিটাবে, পুলিশ পেটাবে, যুবলীগ পেটাবে, এই
কিন্তু সরকার আহ্বানে যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিবে, বিষয়টা এরকম নয়। এটাই হয়তো বোঝাতে চেয়েছেন। মঈন খান বলেন, গায়ের জোরে তো ক্ষমতায় থাকাই যায়, এভাবে ক্ষমতায় থাকা যাবে না কেন? হাতে যদি বন্দুক থাকে, টিয়ার গ্যাস থাকে, জলকামান থাকে, তবে ক্ষমতায় কেন থাকবে না? যারা ক্ষমতায় আছে এইভাবে, তারা কি জনগণের ভালোবাসায় ক্ষমতায় আছে? জনগণের ভোটে ক্ষমতা এসেছে? একেবারে চমৎকার উত্তর দিয়েছেন জনাব মঈন খান। পারফেক্টলি সাইড দ্যাট। তো আসলেই যে আসলে তাদের হাতে যে ক্ষমতা, যে অস্ত্র, তাদের তো ক্ষমতায় থাকতেই পারবে, জনগণ সেই ভয়ে চুপ আছে। এই যে এটাই তো বলেছি, ভালোবাসা থেকে নয়। তিনি আরও বলেন, সরকার বুলেট ও বন্দুকের জোরে যা খুশি করছে, আমরা নীরব ভূমিকা পালন করছি। আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিএনপির এই করুণ স্বীকারোক্তি, অসহায় স্বীকারোক্তি, এটাও রাজনীতিতে বার্তা দেয়। তা আসলে বন্দুকের বিপরীতে দাঁড়িয়ে, সরকারের অসীম ক্ষমতার বিপরীতে দাঁড়িয়ে নিরস্ত্র সাধারণ জনগণের আন্দোলন যে কতটা অসহায় হতে পারে, অনেক ক্ষেত্রেই যে কিছু করার থাকে না, চাইলেও যে কিছু করা যায় না, নীরব দর্শকের ভূমিকা পালন করতে হয়। আর ইচ্ছা মতো ক্ষমতায় টিকে যায়, টিকে থাকে, ভিন্ন মত দমন করে। এক্ষেত্রে যে বিরোধীরা অনেক ক্ষেত্রে অসহায়, মঈন খানের বক্তব্যে সেই অসহায়ত্ব ফুটে উঠেছে। এটাও রাজনীতির একটা বাস্তবতা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।